আসসালামু আলাইকুম। এই গাভীটির সকাল থেকে বাচ্চা ডেলিভারির জন্য কোদ দিতে থাকে এবং এক পর্যায়ে গাভীটি অত্যন্ত দুর্বল হয়ে পড়ে উঠে দাঁড়াতে পারতেছিল না। তো এই অবস্থায় আমাদেরকে খামারি খবর দিলে আমরা বিকেলবেলা গিয়ে গাভীটির অবস্থা পর্যবেক্ষণ করি। তো গাভীটি তখনও জরায়ুর মুখ খুলে নাই এবং গাভীটি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। তো এমত অবস্থায় আমরা গাভীটিকে বাঁচানোর উদ্দেশ্যে খামারির সাথে কথা বলে সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত গ্রহণ করি এবং আমরা আরও একটি গাভীর সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন করি। এই অপারেশনের ফলে আমরা গাভীটি থেকে একটি জীবিত বকনা বাছুর পাই। আলহামদুলিল্লাহ, গাভী এবং বাছুর দুটি ভালোই আছে। তো আমি খামারি ভাইদেরকে বলবো যে আপনাদের খামারে গাভীর বাচ্চা ডেলিভারিতে এ ধরনের কোনো জটিলতা তৈরি হলে আপনারা দেরি না করে দ্রুত একজন দক্ষ রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তার অর্থাৎ ডিভিএম ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। তাহলেই আশা করি ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। তো আপনারা দোয়া করবেন যেন আমরা আরও বেশি বেশি প্রাণী সেবায় সময় দিতে পারি এবং প্রাণী সেবা আমরা নিশ্চিত করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, যেন আমরা সঠিক সময়ে গবাদি প্রাণীর সঠিক চিকিৎসা প্রদান করতে পারি। আসসালামু আলাইকুম। মশারি টানায় আবার কিছু দেবেন মশারি কেমন